বন্ধুরা, এই ভিডিওটি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে হিজাব পরিহিত একজন মুসলিম মেয়ের সাথে চলন্ত বাসের ভিতরে যা ঘটেছে তা আপনাকে হতবাক করে দেবে। সেই পুরো ভিডিওটিও আমরা আপনাকে সামনে দেখাবো। যখন হিজাব পরিহিত একজন মুসলিম মেয়ে বাসের ভিতরে নিজের আসনে অন্যান্য শিক্ষার্থীর সাথে বসেছিল, কিন্তু তখনই হঠাৎ পুরো বাসের মেয়েরা মিলে তাকে এক ধর্মীয় স্লোগান দিতে শুরু করে এবং এই সময়ে এই ভিডিওতে এই মুসলিম মেয়ের সাথে কি ঘটেছিল এর দিকে তাকিয়ে হাসতে হাসতে একরকম তাকে উত্তেজিত করে স্লোগান দেওয়া হয়। কিন্তু এই ভিড়ে একটি মুখ এমনও ছিল যা এই সব কিছুর উপর প্রভাব ফেলেছিল। হিজাব পরিহিত এই মুসলিম মেয়ে জবাবে এমন কাজ করে দিয়েছে যাতে সবার কথা বন্ধ হয়ে গেছে। এর পরে কি ঘটেছিল তা জানার আগে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখুন, তারপর এর সম্পূর্ণ সত্যতা আমরা আপনাকে বলবো। তো বন্ধুরা, আপনি এই ভিডিওটি দেখেছেন। এই পুরো বাসে একজন মুসলিম মেয়ে হিজাব পরিহিত অবস্থায় আরামে বসেছিল, কিন্তু তখনই বাসের অন্যান্য শিক্ষার্থী মিলে তাকে উত্তেজিত করার জন্য, এবং এই ছবিতে আপনি গভীরভাবে দেখুন, আপনার কাছে স্পষ্ট বুঝতে সুবিধা হবে যে এই ধর্মীয় স্লোগান কেন দেওয়া হচ্ছে। আর এদের সকলের মুখের দিকে আপনি দেখুন, তাহলে এদের দৃষ্টি কার দিকে? সামনে বসে থাকা হিজাব পরিহিত সেই মুসলিম মেয়েটির দিকে। এখানে ভারত মাতার নাম কোনো গর্বের জন্য নয়, বরং একজন মুসলিম শিক্ষার্থীকে ভয় দেখানো ও উত্তেজিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু সামনে থেকে মুসলিম মেয়েটি যে জবাব দিয়েছে তা এই সমস্ত কণ্ঠস্বরের উপর প্রভাব ফেলেছে। এই ভিড়ে একটি মুখ এমনও ছিল যা সকলের উপর প্রভাব ফেলেছিল। এই মুসলিম মেয়েটির হাসি দেখুন, না কোনো রাগ আছে, না কোনো ভয়, আর না কোনো জবাবি স্লোগান। এই হাসি শুধু একটি বীরত্ব নয়, একটি ঘোষণা। এটি একটি ঘোষণা যে আপনি আমাকে আপনার চিৎকার দিয়ে ভয় দেখাতে পারবেন না, আপনার বিদ্বেষ আমার ধৈর্যের সাথে পাল্লা দিতে পারে না। কখনো কখনো নীরবতা হাজারো স্লোগানের চেয়েও বেশি শক্তিশালী হয়। আমরা আমাদের শিশুদের সেরা স্কুলে পাঠাই, লক্ষ লক্ষ টাকা ফি দিই যাতে তারা ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার অফিসার হয়। যদি শিক্ষা আমাদের অন্য মানুষের বিশ্বাস বা পোশাকের সম্মান করতে না শেখায়, তাহলে এমন পড়াশোনাকে আমি জুতোর ডগায় রাখি। বিদ্বেষ ছড়ানো খুব সহজ, কিন্তু বিদ্বেষের সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকাটাই আসল সাহস। কুরআনে আল্লাহ তাআলা এমন মানুষের প্রশংসা বর্ণনা করতে গিয়ে বলেন, রহমানের সেই বান্দা যারা জমিনে নম্র পদচারণা করে এবং যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে অযথা কথা বলে তখন তারা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ তারা বিতর্ক করে না। এভাবে সাহি বুখারিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বীর সে নয় যে কাউকে পেছনে ফেলে দেয়, বরং আসল বীর সে যে রাগের মুহূর্তে নিজের নফসের উপর নিয়ন্ত্রণ রাখে। আর এই সব উদাহরণ এই বীর মুসলিম মেয়েটির উপর পুরোপুরি খাপ খায়। অবশিষ্ট এ বিষয়ে আপনার কি মতামত তা আমাদের নিচে মন্তব্য করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যতটা সম্ভব আপনি অন্যদের সাথে শেয়ার করবেন এবং সামনে এমন ভালো ভিডিওর জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।